হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর আনাদার ভ্লগ। প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখেছো হাওড়া রাস্তা মতো প্রায় কভার করে নিয়েছি। এই ভিডিওতে পুরো গ্যাংটকে উঠবো, ওখানকার ভিউ তোমাদের সাথে শেয়ার করবো, আমার সাথে তোমরাও দেখবে। চলো ভিডিওটাকে আগানো যাক। ভিউটা দেখো, যাচ্ছিলাম এইখান থেকে আমাদের একটা কর্নার, এখান থেকে ভিউটা দেখো ভাই, চারিদিকে পাহাড়, ঠিক ওইখান থেকে আমরা আস্তে আস্তে দেখো ভিউ পয়েন্টটা। ও সেটা লাগছে, হেভি লাগছে। গাড়ি থেকে নামলাম আমার, এই দেখো নিচে নদী পাহাড়, আর এখানে আমরা বাকিরা সব এগিয়ে চলে গেছে, আমরা দুজনই লাস্ট পড়ে আছি। দক্ষিণটা যাবে, ম্যাপ লাগিয়ে যাবে, এবার সামনে যাবে, আমি পিছনে যাবো। কাজ চলছে, দেখবি ভালো উঠতে হচ্ছে, আর সাথে কেমন আছে কিনা শরীরে আমার এনার্জি বাড়ছে ধীরে ধীরে। কেন আবার এগিয়ে গিয়ে কি করবি? আমাদের বাদাম খাওয়াচ্ছে, বাদাম ভিজে যাওয়ার পর কিন্তু বাদামে কোনো ভিজেও কিসে ওইটা আছে।
জনাকে দিয়েছে একদম মাছ দিয়ে আসবে বাথরুমে গেছিলাম পাহাড়ে। की करता है तुम लोग? हम लोग हाथ धोता है। यहाँ से बहुत अच्छा बाहर का व्यू देखते पाता जाता है কি সব বলছি। চৌমুখের অবস্থা খুবই খারাপ এবং আমরা খেতে এসেছি একটা পাশে দেখতে পেলাম এটা কি রেস্টুরেন্ট, ছোট রেস্টুরেন্ট, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে। আরে মানে রেস্টুরেন্ট রয়েছে, ঠিক আছে। ফুটবল খেলতে পারবি, ফুটবল খেলতে কেন কি হয়েছে? ফুটবল খেলতে পারবি ভিতরে, এতটা ছোট নয়। খেলবি ফুটবল? ভালোই বড়। আমি তাহলে বাড়ি থেকে একটা ফুটবল আনতাম। না দরকার নেই, তোকে ফুটবল আনতে যেতে হবে। আমরা এখন মোমো খাবো, পাহাড়িয়া মোমো, ঠিক আছে। চলো মোমো খাওয়া যাক, আগে খাওয়া যাক তারপর কথা হবে। দাদা আমাদেরকে কিছু একটা খাওয়াচ্ছে, যার চুল কম আছে মাথা সেটা বেঁধে কিরম দেখতে। কি? যার মাথা চুল কম আছে সেটা বেঁধে নাও। কেক খাইছো? কেক খাইছো? আচ্ছা এটাকে কি বলে? ওই দোকানে দিয়ে নিয়েছি যাই না। এই যা বিনুনি খেতে, বিনুনি এই খাবি? এটা যে বিস্কুটওয়ালা বেলুন, না না বিস্কুট বিনুনি, বিস্কুট বিনুন। হ্যাঁ যেটা চুলে করা সেটা বিস্কুটে করে দিয়েছে। ঠিক আছে, বেশ সুন্দর দেখতে। চা দিয়ে ভালো কথা। আমার মোমো খাচ্ছি। হাই, টেস্ট দাদু হয়ে যাবে না দেখিস। ভালো খেতে তো? বিস্কুট বিনুনি এক্ষুনি খেলাম আমরা, খুব ভালো লাগলো, সবাই মিলে খেলাম, কিন্তু চাটা পেলাম না, দুঃখের বিষয়। ঠিক আছে, দেখি নেক্সট কোনো জায়গায় যদি আমরা যাই সেখানে গিয়ে চাটা যদি পাই তাহলে চা আর বিনুনি ওই সাথে দুটো বেলুনি রেখে দিয়েছি, চা দিয়ে খাওয়া হবে কি? তো আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট মোমো, একটা ভেজ মোমো আছে, এই 1 প্লেট, 1 প্লেট কপিস দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 8 পিস মোমো আছে, ভেজ মোমো 50 টাকা প্লেট। তো খেয়ে রিভিউটা দাও তোমরা, কেমন লাগছে, কেমন খেতে? মোমোটা ট্রাই করে দেখ। তোর প্লেটটা বেশ সুন্দর লাগছে, ঝাল ঝাল, ভালো দেখ। বেশ বসে পাহাড়ে বসে মোমো খাওয়ার একটা আলাদাই মজা আছে। পাহাড়ের চা আর মোমো, এই দুটো জিনিস পাহাড়ে এসে না খেলে তারা জীবনে কি করলে। কমপ্লিট, মুখ ধুলাম, এখান থেকে বেরোবো। যাওয়ার আগে থেকে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করেই বেরিয়েছি। এরপর বিস্তারে যখন ফটো তুলবো কিছু দিয়ে একেবারে গ্যাংটকে গিয়ে দেখা হবে, একেবারে গ্যাংটকে গিয়ে দাঁড়াবো। এখানে আর বেশি হাইট নেব না। একটা লোকেশনে দাঁড়িয়েছি, লোকেশনটা দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে, দেখাচ্ছি তোমাদের। এটা পাহাড়টা, নিচে একটা নদী টাইপের যাচ্ছে, তারপরে পাহাড়, চারিদিকে পাহাড় সব। চলো, আমার ওই রাইডার খচে যাচ্ছে, তাই গরমে কষ্টও হচ্ছে, কিন্তু একটু মানে অ্যাডজাস্ট করে দিলে দারুণ জায়গাটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে হর্নগুলো কিন্তু খুব ভালো, লরির এই টিউনের হর্নগুলো খুব সুন্দর।
সেই বসে যাওয়ার জায়গা। খসে ভাই ফটে অবস্থা। আজকে ট্রিপের ফার্স্ট টানেল আমাদের পাহাড়ি রাস্তায়। আমাদের ক্যান্টার হচ্ছে 38। নাচেন পাহাড় থেকে ঠিকরে আলো আসছে দেখ। একটা ব্রিজ থেকে আরেকটা ব্রিজ কানেক্ট করে তিস্তাবাড়ি যা পাহাড়ের মাঝখান থেকে আমরা এখন গ্যাংটকের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। কি রে? ঘোড়া চালাচ্ছিলাম না আজকে। কি হচ্ছে ওখানে? হাওয়া খাচ্ছে তো। আমারটা পুরো ভালোভাবে পাখি দেখবো এখানে। আমাদের সেকেন্ড টানেল। अभी हम लोग যতদূর চোখ যায় পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। এই জায়গাটা একটু অফরোডিং আছে। বাদিকে গাছটা উঠছে বেশ কষ্ট করি। একটা মোমেন্টাম নিতে হবে। আওয়াজ পাচ্ছিস? আওয়াজ পাচ্ছিস? হ্যাঁ জঙ্গল থেকে ছোট আওয়াজ হচ্ছে কিন্তু চিঠি পোকা ডাকার মতো খুব জোরে হচ্ছে, লাভ করছে। এই জঙ্গল থেকে কোথা থেকে আসছে? এখান থেকে কোথা থেকে একটা আওয়াজটা আসছে। কিছু পোকামাকড় আছে পাহাড় মানে। পাহাড় থেকে আবার আরেকটা পাহাড় ক্রস করছি। ওখানে একটা নদী আছে সুন্দর দেখে, আর এখান থেকে পাহাড়টা আছে। সামনে অনেক হাইফাই হোটেল আছে। আমরা এখন আছি রানীপুল বাজার, সিকিমের। এখানে বাজারের কাছে রাস্তাটা প্রচন্ড স্পিড।
আর সাথে একটু জ্যামও আছে প্রচুর। আমরা একদম গায়ে গায়ে লাগা হয়ে যাচ্ছে ভাই, খুব ভালো লাগছে গাড়ি চালাতে। হ্যাঁ, ওয়েলকাম টু গ্যাংটক। আমরা বাগডোগরা থেকে এখন সিকিমের দিকে যাচ্ছি, মানে গ্যাংটক সিকিমের দিকে যাচ্ছি। তো এখন সকালবেলা বেরিয়েছিলাম মোটামুটি ওই 6টা, মানে প্যাকিং ট্যাকিং করে বেরোতে বেরোতে মোটামুটি 6টা বেজে গেছিলো। এখন বাজে 1:20-25 মতো অ্যাপ্রক্স বাজে। তো এখন আমরা 106-7 কিলোমিটার মতো এসছি ওপরে। আর রাস্তাগুলো যথেষ্ট, মানে কি বলবো, সুন্দর আর মনোরম করা রাস্তা। গ্যাংটক আর 9 কিলোমিটার, গ্যাংটক আর 9 কিলোমিটার রয়েছে। গ্যাংটক বুকিং পারমিট হবে, তারপরে টিকিট, তারপর সোজা টিকিট। গাছের বাড়িগুলো গাইস সেই বানিয়েছে বাড়িগুলো। রোপওয়ে ওই রোপওয়েতে যাচ্ছে। হাই হাই ভাই, এরা কিছু দেখতে পাচ্ছে আমাদেরকে। উঠে গেলাম মানে উপরে উঠে দাঁড়িয়ে আছি। এ ভাই বলছি না আমি আমরা নাকি এত উঁচুতে উঠেছি, ওই নিচে লোক আছে আর আমরা নাকি এখানে উঠেছি। এই কি ভারী, ওই তোকে যে জিনিসটা দেখাবো বলে এদিকে আছে, হালকা করে তাকাবি। হ্যাঁ, মুঝে ঘরে জানা है ভাই, আমরা অনেক উঁচুতে আছি জানিস। এটা হচ্ছে ব্যাপার, আমরা উপরে আছি আর ওটা হচ্ছে নিচে, পাহাড়ের নিচে না, নিচে শুধু যাচ্ছে। ঠিক আছে, আমরা প্রচুর ওপরে আছি, প্রচুর ওপরে, তুই বুঝতে পারছিস না। আমি জানি, আমার পা কাঁপছে রীতিমতো। আমার বাড়ি যাবো। আমরা রুমটা পেয়ে গেছি এবং রুমটা মানে নিয়ে আমাদের জামা কাপড় খোলা সবই কমপ্লিট মোটামুটি। তাও তোমাদের একটা রুমটা দেখিয়ে দিই, ঠিক আছে। ফার্স্টেই ঢুকতে গেট, আর টিভি রয়েছে, এখানে একটা সোফা দিয়েছে, সোফাতে আমরা সব জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছি, ঠিক আছে। মুখে চোখে হালাত তো খুবই খারাপ। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ঠিক আছে, ওয়ার্ড্রপের ভিতরে ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে সব, ঠিক আছে। আর এগুলো তো ওদের, আমার ক্লিপ খুলে বসারটা খুব সুন্দর জায়গা ধরতো, পুরো পুরো একদম রিল্যাক্স, পুরো রিল্যাক্সে শুতে পারবে। এরকম একটা মানে সোফার মতো পায়ে পা দিয়ে তুমি পুরো ঘরটাকে একদম ভিজিট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা চলো, এখানে একটা নাইট ল্যাম্প আছে, ঠিক আছে। আর আমাদের মানে এটা দেয়নি, এটা ওয়ালপেপার প্রত্যেকটা রুমেই দেওয়া ছিল, আমাদেরটা এটা নেই, আমরা স্পেশাল বলে তাই। আর আমাদের একটা বড় আয়না দিয়েছে, এরকম একটা রুম আছে, ঠিক আছে। এটা 3 বেডের রুম, এটা মানে কি বলবো, আলাদা সেপারেট ডাবল বেড আছে। তো আমরা এখানেও জিনিসপত্রগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এই যে পর্দার কোনো ভিউ নেই, ঠিক আছে। পর্দা শুধু এই নিচের ভিউ, নিচের সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে ওঠা নামা করি আমরা, এই ভিউ। আর তোমাদের কি দেখাবো, পাখা, লাইট, এই বিছানা, এইসব সেট আপ করে রেখে দিয়েছে। সোফাটা তো পুরো আমরা রিজার্ভ করে নিয়েছি, সোফাটা। তারপর এখানে
সব হেলমেট গ্লাভস এগুলো রয়েছে। এখানে একটা কলিংয়ের অপশান আছে খাবার টাবার অর্ডার করলে। মেনিউ রয়েছে এই যে হোটেল মেরিগোল্ড, আর মেনু কার্ড, এত কিছু আইটেম মেনু কার্ডে। এই আইটেমগুলো মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা খারাপ না। গ্লাস রয়েছে। আচ্ছা, ওপরে আমাদের একটা এটাকে কি বলে ফাঁকা জায়গা, যেখান থেকে হাওয়াটা পাস করবে, পুরো এসির চিল হাওয়ার মতো হাওয়া দিচ্ছে। ঠিক আছে, এই রুমের প্রাইস মাত্র কত নিল? 1000 টাকা। হ্যাঁ, এই রুমের প্রাইস মাত্র 1000 টাকা। তো ঠিক আছে, মোটামুটি চলে যাবে। তো আমরা এখানে এই 3 জন থাকবো তার জন্য। আর তোমাদের একটা মেন জিনিসটা দেখাই, যেটা হচ্ছে এই রুম থেকে মোটামুটি কোনো ভিউ পাওয়া যাবে না। আমি তোমাকে ভিউ রুমটা এবার দেখাচ্ছি। এখানে মোটামুটি পাপুস দিয়েছে, সব আলাদা আলাদা রুম আছে। রুমের মধ্যে আমাদেরই সব লোকরা রয়েছে, মোটামুটি 4-5টা রুমের মধ্যে আমাদেরই লোক আছে। এইটা হচ্ছে ব্যালকনি ভিউ। ওখানে সিকিমের পুরো বাজারটা ক্রাউড এরিয়া মোটামুটি, কিন্তু ভিতরের দিকটা অত ক্রাউড নেই, আওয়াজ নেই। কিন্তু এই বাইরেটা থাকলে আওয়াজ প্রচণ্ড। আর সব থেকে বড় বিষয় পাহাড়। এত সুন্দর একটা ভিউ পেলে কেনা আসবে? জাস্ট ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। যখন এসেছিলাম পুরো ঢাকা ছিল, আস্তে 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 ক্লিন হচ্ছে, আস্তে 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 জায়গাটা যত পরিষ্কার হবে। রাতের ভিউটা তো দেখবই, এমনকি এখনও যা দেখছি মুগ্ধ করে দেওয়ার মতো। নিচে সব গাড়ি রাখা ছিল, সব গাড়িগুলোকে তুলে দিল। আর এইটা হচ্ছে এখানকার ভিউ রুম। মোটামুটি জানলা খুললে মোটামুটি ভালো ভিউ পাবে এখান থেকে, জানলার দিয়ে পুরো সোজা ভিউ পাবে এখানে। ঠিক আছে, এরা তো এখানকার অবস্থা খারাপ করে দিয়েছে রুমটায়। ব্যালকনিটা সুন্দর, খালি পায়ে হাঁটতে শুরু করেছে, এত সুন্দর ব্যালকনি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখান থেকেই উঠবো, তাই এই রুমটা বেশি বেটার লাগলো আবার। হাই গাইস, আমরা অবস্থা খুব এখন খারাপ, গলা ধরে গেছে ঠান্ডায়, সোয়েটার নিয়ে কাঁপছি। সোয়েটার কিনতে বেরিয়েছি আমরা। গুড ইভিনিং ফ্রম গ্যাংটক। ঠান্ডায় জমে যাচ্ছি আপাতত। হ্যাঁ, ঠান্ডা লাগছে, মার্কেট যাচ্ছি, যাই তারপর কথা হচ্ছে। না, ওই তো বললো তো 7টায়, বললো তো। এই বাঙালি বলতে ओ भाई ये थोड़ा